আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে অভিজ্ঞতা 2 এর সেশন 9 ও 10 সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতায় একটি ইনফোগ্রাফ তৈরি। এটি একটি ব্যবহারিক কাজ। ইনফোগ্রাফ জিনিসটা কি? ইনফোগ্রাফ জিনিসটা হচ্ছে একটি ভিজুয়াল উপস্থাপনা, অর্থাৎ লিখিত কোনো জিনিসকে যখন আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করছি বা চিত্রের মাধ্যমে কোনো কিছুকে প্রদর্শন করা হচ্ছে তখন সেটা হচ্ছে ভিজুয়াল উপস্থাপনা। যেমন আমরা যদি বিভিন্ন ধরনের পোস্টার বা ব্যানারগুলো দেখতে পাই, সেখানে দেখতে পাবো আমরা লেখার পাশাপাশি কিছু চিত্র রয়েছে। তো এই ধরনের উপস্থাপনা তৈরির জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করতে পারি বা যে সাইটটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে পিক্টোচার্ট। এটার জন্য আমরা সর্বপ্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজার থেকে সরাসরি সার্চ করব pictochart.com এ। আমাদের সাইটটিতে নিয়ে এসেছে। এখানে আমাদের সর্বপ্রথমে কিছু কাজ রয়েছে, যেটা প্রথমটি হচ্ছে সাইন আপ করা। যদি আমাদের অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সাইন আপ করতে হবে, এবং যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন করতে হবে। সাইন আপ করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি জিমেল অ্যাকাউন্ট। এখানে আমি সরাসরি গুগল থেকে লগ ইন করছি। আমার যেহেতু জিমেলটা এখানে দেওয়াই রয়েছে, যাদের জিমেল দেওয়া থাকবে না তারা প্রথমে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। দেন এখান থেকে আমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করছি বা সাইটটা ইউজ করছি, কেন ইউজ করছি, তারা কিছু কোয়েরি করছে আমাদের কাছ থেকে। যেমন আমি দিতে পারি এডুকেশন পারপাসে করছি আমি এটা। তারপর আমি কিরকম, মানে আমার এজটা কিরকম বা আমি কোনো প্রফেশনে আছি কিনা সেটা। তাহলে আমি যেহেতু এটা স্টুডেন্টদের জন্য করা হচ্ছে, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। ইয়েস, ওকে, এদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং এরা আমাকে এদের সাইটে লগ ইন করার পারমিশন দিয়ে দিয়েছে। পরবর্তীতেও এই সেম জিমেল দিয়ে আমি এই সাইটটাতে লগ ইন করতে পারবো, তখন আর আমার সাইন আপ করার কোনো প্রয়োজন পড়বে না। এখানে যদি দেখতে পাই আমরা কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি যেগুলো অলরেডি করা রয়েছে। আমরা চাই এই টেমপ্লেট গুলো সম্বন্ধে পরে দেখবো। প্রথমে দেখবো যে আমরা কিভাবে কাজটা করতে পারবো। এখানে রয়েছে অল টেমপ্লেটস ফর ইউ, এছাড়াও রয়েছে আরো কিছু আমাদের বাটন রয়েছে, এগুলোর কাজও আমরা দেখবো আস্তে আস্তে। যেহেতু আমরা এখানে একটি ইনফোগ্রাফ তৈরি করব, এখানে ইনফোগ্রাফস নামে একটা অপশন রয়েছে, আমরা এই অপশনটাতে ক্লিক করব। দেন এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ দেওয়া আছে, এই ব্ল্যাঙ্ক পেজটাতে আমরা চলে যাব। এটা সম্পূর্ণই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেওয়া হচ্ছে। এখানে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো জিনিস তৈরি করতে পারবো। এই পাশে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে, যেমন কিছু আইকনস রয়েছে। আমরা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের আইকন ব্যবহার করতে পারবো আমাদের ইনফোগ্রাফির জন্য। এছাড়া আছে ইলাস্ট্রেশনস, বিভিন্ন ধরনের ভিজুয়াল কিছু ছবি রয়েছে। এই ছবিগুলো সাধারণত আমরা দেখে থাকি যে বিভিন্ন এডুকেশনাল যে ভিডিওগুলো হয়ে থাকে, সেইগুলো কিন্তু এই ধরনের চিত্রগুলো আমরা দেখে থাকি। এছাড়া 3D ইমেজ রয়েছে আমাদের, জিনিসগুলো দেখতে 3D ইমেজ এগুলো, এবং ফটোজ। এই যে আরো কিছু ফটোজও রয়েছে। চাইলে আমরা যে কোনো ফটোকে আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারছি। আর এছাড়াও আমাদের রেডি টেমপ্লেট রয়েছে, আমরা চাইলে সেই রেডি টেমপ্লেট গুলোতেও কাজ করতে পারছি। আমরা যদি একটু দেখি, যেমন এখানে আমি একটা নিয়ে আসছি, ইমেজ নিয়ে আসছি। আবার ইমেজটাকে আমি যদি ডিলিট করতে চাই, যে আমার লাগবে না, আমি ডিলিট করে দিলাম। এখান থেকে একটা আইকন যদি আমি নিয়ে আসি এবার, যেমন এখান থেকে এই ফুলটা আমি নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের ফুলটা চলে আসছে। দুইটা ফুল আসছে। আমরা যদি দেখি, এখানে আমাদের বেশ কিছু অপশন আছে। যেমন এখানে, আচ্ছা, সেমটা দিয়ে তোমাদের বুঝতে অসুবিধা, আমি একটু ইমেজটা চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি। যেমন একটু নিচে কালারফুল কিছু ইমেজ দেখি।
আচ্ছা, এই ইমেজটা আমি নিলাম। এবার এই ইমেজটা যদি আমি এর উপর রাখি, দেখো ফুলটা কিন্তু ঢেকে যাচ্ছে। তাহলে আমরা চাইলে এই ইমেজটাকে, আমাদের কন্টেন্টটা কোথায় যাবে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফন্ট। আমি যদি ব্যাকে ক্লিক করি, দেখো এবার কিন্তু ফুলটা এর উপরে চলে আসছে, তাই না? আবার হচ্ছে গিয়ে যদি আমি এখানে ফন্টে ক্লিক করি একে, তাহলে এ আবার উপরে চলে আসছে। তার মানে আমরা আমাদের কন্টেন্টটাকে ইচ্ছা মতো করে সাজাতে পারছি, যে কোন অংশটা উপরে থাকবে এবং কোন অংশটা নিচে থাকবে। আর এছাড়াও ডিলেটের অপশন রয়েছে তোমাদের এখানে, লক রয়েছে। তোমরা যদি কোনো জিনিসকে লক করে দিতে চাও, যেমন এইটাকে আমি লক করে দিলাম, এবার কিন্তু আমি এই জিনিসটাকে মুভ করতে পারছি না। সাধারণত দেখা যায় যে আমরা যখন ডিজাইন তৈরি করছি, তখন কিছু অংশ আমাদের রেডি হয়ে গেছে, আমরা চাচ্ছি যে এই অংশটা বাদে আমরা বাকিটুকুকে তৈরি করব। তখন আমরা কি করতে পারি, ওই অংশটাকে লক করে ফেলতে পারি, যাতে করে আমাদের বাকি ডিজাইন তৈরি করতে যেয়ে জানি কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আবার লক থেকে বের করার জন্য এই যে ক্লিক করলে এই যে আনলকের অপশন রয়েছে, আমরা এই যে আনলক করে দিলাম। এবার আমরা যদি দেখি আর একটু, আমরা ড্যাশবোর্ডে আবার ফিরে যাই। এখানে যে ফর ইউ অপশনটা ছিল, বা আরো এখানে অনেক ধরনের প্রেজেন্টেশন রয়েছে, আমরা যদি দেখি পপুলার ফর স্টুডেন্টস, এডুকেশনাল যেগুলো রয়েছে, যেহেতু আমরা স্টুডেন্ট দিয়েছি, যেহেতু স্টুডেন্ট বেস কিন্তু আসছে আমাদের কাছে। আমরা অন্য একটা ওপেন করি, এখান থেকে যেমন এই কন্টেন্টটা যদি আমি ইউজ করতে চাই, এডিট এডিট টেমপ্লেট, বা এডিট টেমপ্লেটে ক্লিক করলাম। একটু ওয়েট করে যদি, এই যে পুরো কন্টেন্টটা আমাদের সামনে চলে এসেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা কিন্তু এর ভিতর থেকে যে কোনো জিনিসকে আমাদের পছন্দ মতো এডিট করতে পারছি। আমরা এখান থেকে যে কোনো লেখা হোক, যে কোনো জিনিস হোক, আমরা এডিট করে নিতে পারছি। যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে, আমি যদি এই লেখাটাকে নিই, এই যে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। এবার এই পুরোটাকে মুছে দিলাম, দিলাম হচ্ছে হাই। তোমরা যদি এটাকে ডাউনলোড করতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারো উপরে একটা অপশন রয়েছে ডাউনলোড, ক্লিক করলে এখানে রয়েছে পিএনজি, এবং নিচে আরো কিছু ফরম্যাট রয়েছে। বাট এইগুলোকে অ্যাক্টিভ করার জন্য তোমাকে প্রিমিয়াম ভার্সনটা কিনতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা পার মান্থ হিসাবে $24। তো আমাদের প্রিমিয়ামের কোনো দরকার নেই, আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতে পারছি। ডাউনলোড করার জন্য এখানে আছে ডাউনলোড পিএনজি। যদি পিএনজিটা ক্লিক করে একটু ওয়েট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের ইমেজটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই যে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি, দেখতে পাবো এই যে আমার কন্টেন্টটা পুরোপুরি চলে এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আবার নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব।